পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আমার সেই পুরন বাইক বলতে জীবনে প্রথম বাইক। এই বাইকটা কিছুদিন আগে ছেড়ে দিয়েছি। নতুন বাইক আনলাম 23 জানুয়ারি বৃহস্পতিবার রাতে। আর শুক্রবার দিন বাইক নিয়ে একটু কালকিনিতে কাজে আসছিলাম। বড় ভাই শাহিন ভাই বাইক শুক্রবারে নিয়ে গেলেন, আমি ছিলাম দূরে, নিয়ে গেলেন। আমি বলছিলাম যে বাইকটাকে আমি একটু নিজ হাতে বিতায় দিতে চাই, তুমি ওয়েট করো। বললো না, আমার একটু কাজ আছে, আমি নিয়ে যাই। বাইকটা নিয়ে গেল, কিন্তু আমার মনের ভিতরে একটু খারাপ লাগতেছিল। 9টা বছর বাইকটা চালিয়েছি, আমাকে সেফ অ্যান্ড সাউন্ডভাবে রাইড দিয়েছে। বাইকটাকে নিজের হাতে একটু বিদায় দিতে চেয়েছিলাম। এরপর থেকে যে কয়েকবার শাহিন ভাইরে বারবার বলছি, শাহিন ভাই তুমি একটু বাইকটা নিয়ে এসো, আমি একটু এটাকে নিজ হাতে বিদায় দিতে চাই। আমার কাছে ভালো লাগে না যে আমাকে আসলে এতটা বছর এত সুন্দর সার্ভিস দিয়েছে, তাকে সুন্দরভাবে বিদায় দিতে পারলাম না। যতবারই বাইক চালিয়েছি বা হাঁটতে চলতে মনের ভিতর মনে পড়েছে। শাহিন ভাই হাসে, কয় তুই তোর এই ছেলে মানুষই। আমি বলছি না শাহিন ভাই, তুমি বাইকটা নিয়ে আইসো। শাহিন ভাই আজকে শাখা আসছি, পরে বাইক নিয়ে আসছে, কয়ে তোর বাইক নিয়ে আসছিস দেখ। দেখলাম বাইকে খুব সুন্দর করে সাজিয়েছে, বিভিন্ন জিনিসপত্র লাগিয়ে প্রায় নতুনের মতোই করে ফেলছে। দেখে খুশি হলাম, কতটা চালাইলাম। এখন ভালো লাগতেছে, নিজ হাতে বাইকটাকে বিদায় দিতে পারছি। ভালো লাগছে। ব্যাপারগুলো এরকমই আসলে। আমরা চাকরি বাকরি করি বলেন বা ওঠা বসা করি, চলাফেরা করি, অনেক সময় যাদের সাথে আমাদের সুন্দর সম্পর্ক থাকে, ভালো সময় থাকে, সুন্দর কোয়ালিটি টাইম থাকে, তাদেরকে অনেক সময় বিভিন্ন কারণে ভালোভাবে বিদায় দিতে পারি না বা ফেয়ারওয়েলটা ভালো হয় না। তখন কিন্তু আসলে খারাপ লাগে। আর ফেয়ারওয়েলটা যদি সুন্দর হয়, তাহলে যাকে ফেয়ারওয়েল দেওয়া হয় তারও পরবর্তী সময়টা ভালো কাটে। যিনি ফেয়ারওয়েল দেন তারও একটা মানসিক প্রশান্তি থাকে। আমার কাছে তাই মনে হয়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।